पूर्वी खबर। नेताजी सुभाष चंद्र बोस की जयंती के मौके पर उनके दिए हुए नारे और क्रांतिकारी विचारों को एक बार फिर याद कर उन्हें श्रद्धा सुमन अर्पित की गई। नेताजी सुभाष चंद्र बोसेर जयंती আছে আজকে এমন ইনি একজন আমাদের দেশের সবথেকে বড় নেতা বলবো যে দেশকে আজাদি দিয়ে দেওয়া করিয়েছেন। সবথেকে বড় ব্যাপার আছে ইনি নিজের জীবন যে এত ভালো অবস্থাতে ছিল, ইনি একজন সিভিল সার্ভিসের টপার ছিলেন। ইনি দেশের জন্য সবকিছু ত্যাগ করে নিজের ঘর সংসার ছেড়ে দেশের জন্য এত কাজ করলেন। ইংরেজদেরকে ভারতে থেকে স্বতন্ত্রতা দেওয়ার জন্য যে কাজটা হয়েছে তার মধ্যে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু এই আন্দোলন বলুন, ক্রান্তি বলুন, সংঘর্ষ বলুন, সবকিছু উনি কিন্তু দেশের জন্য করেছেন। আজকে যা আমরা স্বাধীনতা পেয়েছি ওর পিছনে কিন্তু সবথেকে বড় কারণ যেটা আমি মনে ভাব করি সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস নেতাজি। আজকে আমরা পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এটা আজকে আমাদের পুরা স্টেটে আর পুরা ভারতে হয়, কিন্তু আমাদের বেঙ্গলে বিশেষ করে এই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি। সাধারণ মানুষের জন্য আমরা যতটুকু পারি, যেরকম আপনি এখানে দেখছেন যে কাপড় বিতরণ হচ্ছে বাচ্চাদের জন্য। আর আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে सब जगह किंतु आज के उनका जन्मदिवस पालन करा होता है। रानीगंज के 36 नंबर वार्ड में देवेंदु भगत के नेतृत्व में नेताजी का जन्म उत्सव मनाया गया। साथ ही उनकी प्रेरणाओं को याद करते हुए लगभग 100 बच्चों में स्कूली कपड़े और मिठाई वितरित की गई। इस मौके पर वहां उपस्थित रहे आसनसोल नगर निगम के MMIC देवेंदु भगत, TMC के वरिष्ठ सदस्य राहुल चौहान, वार्ड नंबर 32 के पार्षद भोला हेला एवं TMC के कई कार्यकर्ता, साथ ही वरिष्ठ समाज सेवी संदीप भालोटिया। आइए जानते हैं आगे की जानकारी। आज के আমরা প্রত্যেক বছরে 128তম জন্মদিবস নেতাজির এখানে আমরা পালন করেছি 36 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। এটা প্রত্যেক বছরই হয়। এখানে প্রত্যেক বছর রিপাবলিক ডে থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্স ডে থেকে শুরু করে সব প্রোগ্রামই এখানে হয়ে থাকে। আমাদের ওয়ার্ড কমিটির যারা আছে, মহিলারা আছে, আমাদের যারা আমাদের পার্টির কর্মীরা আছে, তারা সবাই মিলে এখানে পালন করে। প্রত্যেক বছরই হয়। আমি বার্তা এটাই দেব, আজকে তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিছু বস্ত্র বিতরণ করা হলো এবং তার সঙ্গে কিছু কিছু মহিলারা আছে তাদেরকে কম্বলও দেওয়া হবে। আর তার সঙ্গে যে প্রত্যেক মানুষকে যে এই যে স্বাধীনতা সংগ্রামী যাদেরকে মানুষ ধীরে ধীরে ভুলে যাচ্ছে এবং তাদের স্মরণে এটা করা, এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে আজকে বাংলাকে বিশ্ব স্তরে সৃষ্টি করার জন্য, বাংলার উন্নয়নের জন্য আজ আমরা এখানকার বাচ্চাদেরকে উৎসাহিত করছি এবং উৎসাহিত করে এই বাচ্চারা আগামী দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেন তারা থাকে এবং আমাদের দেশের মান সম্ভ্রম বৃদ্ধি করে এবং মা বাবার মান সম্ভ্রম বৃদ্ধি করে, আমাদের বাংলার মান সম্ভ্রম বৃদ্ধি করে, এটাই আমরা চাইব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে ক্রীড়া থেকে শুরু করে প্রত্যেকটির মধ্য দিয়ে প্রকল্প চালু করে বাংলার মানুষকে উৎসাহিত করছেন, এই উৎসাহ যেন আগামী দিনে ফলস্বরূপ হয় এবং মানুষ যেন এর সুবিধা আরো বেশি থেকে বেশি পেতে পারে। এবং কালকের দিনেই আমাদের দুয়ারে সরকার ক্যাম্প আছে। দুয়ারে সরকার ক্যাম্পে আমি প্রত্যেককে আহ্বান করছি, যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো আছে সেই সব প্রকল্পগুলো যাদের এখনো পাননি সুবিধা, তারা আসুন কালকের দিনে। আমাদের যারা কর্মীরা আছে, মহিলা থেকে আমাদের জেন্টস থেকে যুব কর্মীরা আছে, আর সবাই মিলে আমরা মানুষের সেবার জন্য এখানে আমরা পৌঁছাবো। এবং তার সঙ্গে আগাম বার্তা দিয়ে দিই, আগামী 26 তারিখ প্রজাতন্ত্র দিবস এভাবে উদযাপিত হবে এখানে, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাবো। সবাই যেন আরো বেশি থেকে বেশি লোক এখানে আসে এবং প্রজাতন্ত্র দিবসে আমরা ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে প্রত্যেককে আমরা যেন স্মরণ করি। এই বলে আমার বক্তব্য শেষ। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को
लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।